পরিবারের কেউ আপনাকে দাম দেয় না, আপনার কোনো কথাকে ভ্যালু করে না, কোনো আলোচনায় আপনাকে ডাকে না, তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। বন্ধুরা, এমত অবস্থায় মন খারাপ না করে এই 5টি কথা মনে রাখার চেষ্টা করুন। দেখবেন এতে আপনি নিজে ভালো থাকবেন আর আপনার পরিবার আপনাকে দাম দিতে বাধ্য হবে। নাম্বার 1, আপনি তাদের দাম দেওয়ার অপেক্ষা না করে টাকা রোজগারের দিকে বেশি মনোযোগী হন। আপনি যত বেশি টাকা চিনবেন তত বেশি লোকে আপনাকে চিনবে। আর যার পকেটে টাকা থাকে তার ফালতু কথাও লোকে মন দিয়ে শোনে। নাম্বার 2, পারিবারিক কোনো আলোচনার আসরে যদি আপনাকে না ডাকা হয় তাহলে গায়ে পড়ে সেই আসরে যাবেন না। তারা আপনাকে বা আপনার মতামতকে গুরুত্বপূর্ণ ভাবে না বলেই কিন্তু আপনাকে ডাকেনি। সুতরাং সেখানে আপনার অবাঞ্ছিত হস্তক্ষেপ আপনার পরিবারের লোকেদের বিরক্ত করতে পারে। নাম্বার 3, ফ্রিতে কখনো কাউকে কোনো উপদেশ দেবেন না। চোখের সামনে যদি আপনি দেখেন আপনার পরিবার কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং এর পরিণাম ভালো হবে না, তাও বুকে পাথর রেখে চুপ করে থাকুন, থেকে শিখতে দিন। তাছাড়া মানুষ ফ্রিতে কিছু পেলে তার মূল্য দিতে জানে না, তা সে উপদেশ হোক, সাহায্য হোক, জামা কাপড় হোক, খাবার দাবার হোক বা অন্য যে কোনো কিছু। নাম্বার 4, একের বিনিময়ে 100 করতে যাবেন না, একের বিনিময়ে একই করুন। মনে রাখবেন, পরিবারের যে সদস্য খুব ইমোশনাল হয়, না চাইতেই যে নিজের সমস্ত উজাড় করে দিয়ে দেয়, যে নিঃস্বার্থ হয়, সেই কিন্তু সবচাইতে বেশি লাঠির কাঁঠাল হয়। নাম্বার 5, বাড়তি কথা বলার অভ্যেস থাকলে সেটা ত্যাগ করুন। মনে রাখবেন, বাড়তি কথা একমাত্র নিজের বাবা মা ছাড়া অন্য কেউ বিশেষ শুনতে পছন্দ করে না। অনেক ক্ষেত্রে বাবা মাও বিরক্ত অনুভব করে। আর তাছাড়া দরকারের চেয়ে বেশি কথা বললে আপনি ব্যক্তিত্বহীন প্রমাণ হবেন এবং আপনার কথার কোনো দাম থাকবে না। তাই কথা কম বলুন। মনে রাখবেন, কথা কম বলা লোকের থেকে কথা শোনার জন্য লোক পাগল থাকে। আমার এই কথাগুলোর সাথে একমত কিনা অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ।